অনেকেই জানে না যে টমেটোর ফলন কিভাবে কয়েক গুণ বাড়ানো যায় এবং যত ফুল আসে ততগুলো টমেটো পাওয়া যায়। খুবই একটা সহজ পদ্ধতি। সেটা হলো সারা বছর যে আপনারা চা পান করেন, চা পাতাগুলো আপনারা রেখে দেন আলাদা একটা বক্সে। আর সেই চা পাতাগুলো আপনার টমেটো গাছে যখন ফুল আসবে তখন টমেটো গাছের গোড়ায় দিয়ে দেন। তাহলে দেখবেন ঠিক এভাবেই প্রতিটা ডগায় ডগায় আপনার ফুল এসে সেখানে টমেটো হবে। আর যেটা করবেন সেটা হলো টাটকা কিছু কফি এবং চা পাতা ভিজিয়ে রাখবেন। সে লিকুইড পানিটা বিশেষ করে গাছের ফুল আসার পর সন্ধ্যার সময় আপনারা দিয়ে দিবেন। তাহলে আপনারা নিজেরাই দেখবেন টমেটোর ফলন কয়েক গুণ কীভাবে বেড়ে গিয়েছে। টমেটো ফলানো খুবই সহজ কাজ। আপনি যদি পাকা টমেটো মাটির মধ্যে পুঁতে রাখেন, বিশেষ করে এপ্রিলে যারা লন্ডনে থাকেন, ওখান থেকে অনেক চারা চলে আসবে। এটার জন্য যে বাজার থেকে আবার আপনাকে আলাদা করে বিচি কিনে আনতে হয় তা কিন্তু নয়। এটা যারা জানেন না তারা জেনে নেন। ভাইন টমেটো বলেন, চেরি টমেটো বলেন, ছোটো টমেটো বলেন, আপনারা যেটাই খেতে চান, কারণ লন্ডনে সারা বছরই টমেটো পাওয়া যায়। ঠিক সেই টমেটোটাই আপনারা এনে মাটির মধ্যে পুঁতে দিবেন, অনেক চারা আসবে এবং চারাটা আপনি আলাদা আলাদা করে লাগিয়ে দিবেন। তবে চা পাতার পানিটা সবচেয়ে বেশি উপকারী আপনি যদি টমেটো বেশি পেতে চান। সাথে আপনাকে অন্যান্য খাবারও দিতে হবে, আর পানিটা রেগুলার দিতে হবে। টমেটো গাছের মাটি আগে ধরে দেখবেন, মাটি যদি শুকনো শুকনো মনে হয় তাহলে পানিটা দিবেন। আর লন্ডনে প্রায় সবসময় বৃষ্টি হয়, তো একদম রেগুলার পানি না দিলেও কিন্তু আমাদের চলে, কিন্তু পুষ্টিটা দিতে হবে। আর হলো আপনারা যখন চাষ করেন না তখন যে কলা খান, পাকা কলা বা কাঁচা কলার খোসাগুলো আপনারা শুকিয়ে নেবেন। তো সারা বছর তো ঠান্ডা থাকে, বাইরে তো শুকানোর ব্যবস্থা নেই, চুলার পাশে রেখে দিয়ে শুকিয়ে আপনারা একটা বক্সে রেখে দিতে পারেন। আর যখন আপনার টমেটো গাছ একটু বড় হবে তখন এই কলার খোসাগুলো ভিজিয়ে 24 ঘন্টা ভিজাবেন, ভিজিয়ে পানিগুলা গাছের গোড়াতে দিয়ে দিবেন। আর যেটা করবেন সেটা হলো মাসে অন্তত একবার গাছ বড় হওয়ার পর হলুদ মিশানো বলতে 2 লিটার পানির মধ্যে 1 চিমটি হলুদ মিশিয়ে গাছের গোড়ায় দিয়ে দিবেন। পাশাপাশি টমেটো বাগান যদি করেন সেখানে অবশ্যই ল্যাভেন্ডার গাছ দিয়ে দিবেন। অন্যান্য ফুলের গাছ দিতে পারেন, তবে ল্যাভেন্ডার গাছটাতে অনেক বেশি মৌমাছি আসে। তা আপনি যেটা করতে পারেন, আপনার বাড়িতে বা বাগানে যেখানেই আপনি টমেটো ক্ষেত করবেন সেখানে অবশ্যই ল্যাভেন্ডার গাছ লাগিয়ে রাখবেন। আর টমেটো গাছ আপনি যেখানেই দেন না কেন সামান্য একটু মাটি হলে কিন্তু টমেটো গাছের ফলন বাড়বে এবং টমেটো গাছ বড় হবে। এরপরে দেখেন পেঁয়াজ রসুনের খোসা, বিভিন্ন ফল এবং সবজি খোসা এভাবে ভিজিয়ে রাখবেন। আপনাদের যদি ঘরে শুকনো মরিচ থাকে সেটাও ভিজিয়ে রাখবেন। এই পানিটা ঠিক 1 দিন পর পর একদম এভাবে পাতলা করেই 1 দিন পর পর গাছের গোড়াতে এইভাবে দিয়ে দিবেন। আর শুকনো পাতা এখন পাওয়া যাচ্ছে, শুকনো পাতা যখন পাওয়া যায় তখন বস্তাবন্দি করে আপনি বাসায় রেখে দিবেন, কারণ আপনার কম্পোস্টের মধ্যে শুকনো পাতা দিলে গাছের গোড়া কিন্তু পানি ধরে রাখে সবচেয়ে বেশি। আর এখনও শুকনো পাতা পেলে সেটা গাছের গোড়াতে শুকনো পাতা দিয়ে সেটার উপরে একটু মাটি দিয়ে সাথে সাথে এভাবে যে লিকুইড সারটা দিয়ে দিবেন। এই লিকুইড সারের মধ্যে কিন্তু চাল দেওয়া পানি আপনারা মিশিয়ে দিবেন, সেটা সপ্তাহে 1 দিন। পেঁয়াজ রসুনের খোসা বা কলার খোসা ভিজানো পানি সেটাও সপ্তাহে 1 দিন দিবেন কমপক্ষে। আর গাছে ফুল আসার পর নর্মাল পানি আমি সাধারণত দিই না, কারণ নর্মাল পানি দিলেও সেখানে দেখা যায় আমি যে ডিমের খোসার গুঁড়ো, কলার খোসার গুঁড়ো এবং চা পাতার গুঁড়ো সেটা গাছের গোড়াতে দিয়ে রাখি। ফলে দেখেন আপনার ফলন কিভাবে আসবে, একদম প্রতিটা ফুলে আপনার ফলন আসবে। আর ওইখানে তো পরাগায়নটা হবে খুব সহজে যদি আপনার কীটপতঙ্গ থাকে, কারণ আমরা লাউ গাছে পরাগায়ন করাইয়ে দিলেও টমেটো গাছে কিন্তু পরাগায়ন করাতে পারি না, কারণ সেখানে ফুলগুলো আমরা অনেকেই চিনি না কোনটা স্ত্রী ফুল কোনটা পুরুষ ফুল, তাই সেটা কীটপতঙ্গের উপরে আমাদের নির্ভর করতে হয়। তাই আপনার বাগানে অবশ্যই যে কোনো ধরনের ফুলের গাছ আপনি রেখে দিবেন। সবাই যে যারা দেশে থাকেন তারা তো ল্যাভেন্ডার গাছ পাবেন না, যে কোনো ধরনের ফুলের গাছ আপনারা রেখে দিতে পারেন। যদি ফুলের গাছ আকৃষ্ট করে কালারফুল ফুল, যেটা কালারফুল ফুল যখন থাকবে তখন বাগানে অবশ্যই আপনার বিভিন্ন ধরনের মৌমাছি আসবে, আর আপনিও টমেটো গাছে অধিক ফলন খুব সহজেই পাবেন। টমেটো গাছের পাতা কিন্তু শাক হিসাবেও খাওয়া যায়। যখন অনেক বেশি জঙ্গলের মতো হয়ে যাবে তখন গোড়া থেকে কিছু পাতা ছেটে নেবেন, সেটা আপনারা অন্যান্য শাকের সাথে মিশিয়ে খেয়ে ফেলতে পারেন, যেমন একাও খেতে পারেন বা ভর্তাও খেতে পারেন। লাউ শাক যেটা কচি আগার যে মাথা মাঝে মাঝে ছিঁড়ে দিবেন এবং গাছের গোড়ার থেকে পাতাগুলো কেটে নেবেন, এটা আপনি শাক হিসাবে খেয়ে নিতে পারেন।
আর কাঁচা টমেটো তো স্বাস্থ্যের জন্য ভালো আর খেতেও ভালো। আর আমরা সাধারণত বাগান করি শুধুমাত্র খাওয়ার জন্য না, সৌন্দর্যের জন্য, দেখতে ভালো লাগে। অনেকে কিন্তু অ্যালটমেন্ট নিয়ে ফেলে রাখে, অনেকের বাড়ির মধ্যে বাগান আছে কিন্তু তারা করে না, সেটা নিজেরাই বসার জন্য জায়গা করে নেয়। তো যাদের শখ আছে বাগান করার তারা খুব সহজেই আপনারা প্রতি বছরেই বাগান করতে পারেন। আর টমেটোটা সারা বছর হয় না, সাধারণত যখন এপ্রিল থেকে আগস্টের ভিতরে হয়। সেপ্টেম্বরের প্রথম দিকে বা মাঝামাঝিতে আর টমেটো গাছগুলো মারা যায়, আর টমেটো হবে না, কারণ শীত চলে আসে। আমরা যেহেতু শীত প্রধান দেশে থাকি, তাই গরমে যত্ন নিন এবং টমেটোর অধিক ফলন নেন।